আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চরমোনাই মাহফিলের সর্বশেষ আপডেট। চরমোনাই মাহফিলের কার্যক্রম খুব দ্রুত এগিয়ে চলছে আলহামদুলিল্লাহ। মাঠের প্রস্তুতি, সার্বিক কার্যক্রম আলহামদুলিল্লাহ খুব দ্রুত এগিয়ে চলছে। মাঠ তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর মাঠ চট উঠানো কমপ্লিট হয়ে গেছে। 5 নম্বর মাঠের কাজও এখন বর্তমানে চলছে, চলমান রয়েছে। এই দেখেন চটগুলো কিন্তু একদিনই 4টা মাঠের চট উঠানো কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। চরমোনাই মাহফিল আপনারা জানেন 19, 20, 21 ফেব্রুয়ারি অর্থাৎ কালকের দিন বাদে পরশুই আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ। যদিও অনানুষ্ঠানিকভাবে মাহফিলের কার্যক্রম আগামীকালকে থেকে শুরু হবে। ইতিমধ্যেই অনেক মেহমানরা এসে গেছেন। মাঠের ভেতরে দেখাবো, মাঠের ভেতরে ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গেছে। 1 নম্বর মাঠ আমরা বলতে পারি যে পরিপূর্ণ ইতিমধ্যেই হয়ে গেছে, কিছু কিছু জায়গা খালি আছে, বাকি 1 নম্বর মাঠ। 3 নম্বর মাঠের একই অবস্থা। আর এখন এই যে মাঠের যেখানে বিভিন্ন জায়গায় যে জঞ্জালগুলো ছিল, অর্থাৎ এগুলো পরিষ্কারের কাজ চলছে যেন মুসল্লিরা এসে যারা মেহমান এবার মাহফিল আপনারা জানেন অনেক দেশি বিদেশি মেহমান আসতেছেন, অনেক বড় বড় রাজনীতিবিদরা আসতেছেন। এবারে মাহফিলটা একটু ব্যতিক্রমী হবে আশা করছি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, মেহমানের বিবেচনায় আর কি। তো সেই গাড়ি পার্কিংয়ের জন্য এখানে এই জঞ্জালগুলো পরিষ্কার করা হচ্ছে। এই জঞ্জাল পরিষ্কারের পরে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এই জায়গাটা একদম খালি হয়ে যাবে। মাহফিলের মাঠ পুরোপুরি প্রস্তুত হবে ইনশাআল্লাহ। আমরা যেখান থেকে দেখছি শেয়ার করে দেব, দাওয়াত দেবো মাহফিলের। চরমোনাই মাহফিলের জন্য দোয়া করবো কামিয়াবির জন্য। যেখান থেকে পারি নামাজ পড়ে রোজা রেখে আমাদের চরমোনাই মাহফিল 19, 20, 21 ফেব্রুয়ারি অর্থাৎ কালকে দিন বাদে পরশুই বুধ, বৃহস্পতি, শুক্র 3 দিন মাহফিল। আমি আবার আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, মাহফিল এমন একটা জায়গা, এখানে আসলে মানুষের মধ্যে দেখছি আমরা পরিবর্তন হয়, মানুষের মনের অবস্থার পরিবর্তন হয়। অনেকেই যারা নামাজ পড়তেন না এখানে আসার পরে নামাজ পড়েছেন, নামাজ পড়া শুরু করেছেন। অনেকেই এমন রয়েছেন যারা এখানে আসার পরে দিনের পথে এসেছেন। তো এই জন্য অনুরোধ থাকবে আমাদের সবাইকে যে আমরা যেন অবশ্যই নিজে না আসতে পারলেও এক ভাইকে উদ্বুদ্ধ করে দাওয়াত দিই। যে যেখানে আছে দাওয়াতের কার্যক্রমকে বেশি বেশি আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ। যে চরমোনাই মাহফিল 19, 20, 21 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এই বুধ, বৃহস্পতি, শুক্র, যেহেতু একদিন শুক্রবার রয়েছে, চাইলে যারা সরকারি চাকরি করে অফিসে রয়েছে তারাও আসতে পারবে এখানে ইনশাআল্লাহ। আপনারা বেশি বেশি শেয়ার করবেন দাওয়াতের কার্যক্রমটা চরমোনাই মাহফিলের, বেশি বেশি করে আপনারা জানিয়ে দেবেন মানুষের কাছে দাওয়াতটা পৌঁছে দেবেন। 19, 20, 21 ফেব্রুয়ারি মেসেঞ্জারে, ব্যক্তিগত আলাপে আমাদের এই লাইভগুলো শেয়ার করার মাধ্যমে বিভিন্নভাবে আপনি যেভাবে পারেন চেষ্টা করবেন যে যেন আমরা এই দাওয়াতি কার্যক্রমগুলোকে খুব জোরালোভাবে জোরে সোরে আমরা উপস্থাপন করতে পারি। আমাদের হাতে যেহেতু নিজস্ব কোনো ভালো মিডিয়া নেই, এই জন্য আমাদের কমপক্ষে আমরা এতটুকু করতে পারি, আমার নিজের জায়গা থেকে আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে আমরা এই মাহফিলের কার্যক্রমের দাওয়াত বেগবান করতে পারি ইনশাআল্লাহ। তো দেখুন মাহফিলের মাঠ, এটা কিন্তু 1 নম্বর মাঠ। আজকে সকাল 10টার মধ্যে কুয়াশা আছে, এরপরও আলহামদুলিল্লাহ সকালে ফজরের পরে ছাত্ররা কাজ শুরু করেছে, শিক্ষকরা মহোদয়গণ। মাঠ কিন্তু আলহামদুলিল্লাহ তুমি দেখতে পাচ্ছেন আপনারা 1 নম্বর মাঠে কোথাও চট্টানো বাকি নেই। এটা গতকালকেই সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। গতকালকেই এই চট্টানোর কার্যক্রম কমপ্লিট সম্পন্ন হয়েছে। আর এখন 4 নম্বর মাঠে হয়ে গেছে, 5 নম্বর মাঠের কাজ চলমান রয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের এখানে মাহফিলের পক্ষ থেকে খাওয়া দাওয়া কেন করানো হয় না ভাই? এটা তো আসলে 1-2 জন না, লক্ষ লক্ষ লোকের ব্যাপার ভাইজান আব্দুল কাদের মাহফুজি ভাই। কেননা এখানে আমরা লোকের জায়গায় যেতে পারি না, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কীভাবে করবো বলেন? আমরা যে লোকদেরকে থাকার ব্যবস্থা করবো, অনেক জায়গায় চটও আমরা দিতে পারি না, এত পরিমাণ জায়গা জুড়ে মাহফিল থাকে যেখানে আমার জন্য অর্থাৎ বাথরুমের ব্যবস্থা ভালো, এটা আমরা মানুষ থেকে করতে পারি না, বাইরে মানুষ করে। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন আব্দুল কাদের ভাই, এরকমের মোট 6টা মাঠ। তো এই জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা কীভাবে করবো ভাইজান, এটা আসলে একটা অসম্ভব কঠিন কাজ। যেহেতু এত লোকের পাকশাক অ্যারেঞ্জমেন্ট, আমরা যেহেতু মাহফিলের এই মাহফিল কেন্দ্রে কোথাও কোনো আমরা চাঁদা উঠাই না, কোনো কালেকশন হয় না, কোনো কিছু হয় না, মাহফিলে দান করেন মারহাবা এরকমের কোনো কিছুই হয় না। এই জন্য এই মাহফিল চালানো আমাদের জন্য এটাই অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। এখানে যে পরিমাণ খরচ রয়েছে
সেটা বহন করে আমার জন্য অনেক কঠিন হয়ে যায়। এরপরে খাবারের ব্যবস্থা করা এটা আমাদের জন্য আসলে আরও কঠিন। যাই হোক ভাই, দোয়া চাই। আর আপনি একটু আসবেন, দাওয়াত হইল, দেখে যাবেন যে পরিমাণ লোক ওনাদের আসলে খাওয়ানোর জন্য অ্যারেঞ্জমেন্ট করা আসলে আদৌ সম্ভব কিনা। আর আমাদের তো এখানে জানা কথা, এই যে চরমনাই মাহফিলে যারা আসে নিজ খরচে নিজের টাকায় নিজে কষ্ট করে তারা খায় এবং তারা দিনের জন্য খেদমত করে, দিনের জন্য। এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছে আপনারা দেখেছেন, এরাও কিন্তু টাকা দিয়ে খায়। আশ্চর্য হবেন, যদিও কম টাকা দেয়। এই যে দেখছেন না স্বেচ্ছাসেবক, এই যে প্রতি মাঠে সব জায়গায় ছড়াই আছে, এই বেস্ট পড়া দেখেন, এরকম হাজার হাজার স্বেচ্ছাসেবক রয়েছে। আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি যে মাঠের ভিতরে দেখেন যে তারা হাঁটতেছে, এই যে মাঠের ভিতরে এই দেখেন ওই যে বেশ পড়া রয়েছে, দেখছেন এরা কিন্তু এরকম কাজ করতেছে অনবরত। এরাও কিন্তু টাকা দিয়ে খায়, যদি অল্প টাকা দেয়, মনে করেন কেউ একটু নাম কাজ থেকে কিছু টাকা দেয়, এরাও কিন্তু টাকা দিয়ে খায়। এই যে আপনাদের দেখাচ্ছি দেখেন, এই যে হাজার হাজার স্বেচ্ছাসেবক, এরা কিন্তু অনবরত মেহনত করে যাচ্ছে, সকাল সন্ধ্যা রাত দিন। অনেকে আছে রোজা রাখে, কিছু খেতেও পারে না, এমনও আছে যে 3 দিন 4 দিন রোজা রেখেই কাটিয়ে দেয়। আল্লাহর বান্দারা শুধুমাত্র একটা খেজুর খেয়ে, সামান্য কিছু খাবার খেয়ে লক্ষ লক্ষ মাহফিলে আগত মেহমানদের স্বেচ্ছাসেবক খেদমত করে থাকে। আসলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না ওনাদের কষ্টে, মানে ওনাদের মেহনতের দিকে লক্ষ্য রেখে। এর মধ্যে অনেকে রয়েছে বড় বড় ব্যবসায়ী, সরকারি অফিসার, তারাও কিন্তু বাথরুম সাফ করে পরিষ্কার করে। আবার এখানে তারা দৈনিক প্রতিবেলার জন্য 20 টাকা করে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে। তো স্বেচ্ছাসেবক যারা রয়েছে তারা পর্যন্ত খরচ করে টাকা পয়সা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে এখানে থাকে। এই জন্য ভাই, এটা খাওয়া দাওয়া আদৌ সম্ভব কিনা আপনি এসে দেখবেন ইনশাআল্লাহ। তারপরে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভিড় কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা একটু মেহরবানি করে সবাই অনুরোধ করছি, দেখার জন্য হলো চরমনাই মাহফিলে আসবো, দাওয়াত দেব মানুষকে। 18, 19, 20, এই 19, 20, 21 ফেব্রুয়ারি যদিও মাহফিলের কার্যক্রম 21 তারিখ একদিন আগেই শুরু হয়ে যায়। আবার বলছি 19, 20, 21 ফেব্রুয়ারি বুধ, বৃহস্পতি, শুক্র, এই 3 দিন আমাদের মাহফিলের কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। 22 তারিখ সকালে মোনাজাত। যেহেতু শুক্রবার রয়েছে, আমাদের মাদ্রাসাগুলো বন্ধ রয়েছে, এই জন্য যে যেখান থেকে আসেন দেখছেন, আপনাদের কাছে অনুরোধ রইল যে মেহরবানি করে, দয়া করে মেহরবানি করে দাওয়াত দেবেন বেশি বেশি এবং মাহফিলে আসবেন ইনশাআল্লাহ। দেখেন এখানে কিন্তু শুধু এক জায়গায় দেখাচ্ছিলাম, সব জায়গায় হাজার হাজার স্বেচ্ছাসেবক যারা অনবরত কাজ করে যাচ্ছে, নিজের খরচে নিজের খেয়ে একদম লিল্লাহ আল্লাহর জন্য কাজগুলো করতেছে। এই বিশাল মাঠ তৈরি করতে আমাদের সময় লেগেছে, মানে চট টানাতে আমাদের সময় লেগেছে মাত্র 1 দিন। এরকমের আবারও বলছি, এরকম কিন্তু এই যে মাঠ দেখতে পাচ্ছেন, এটা সবচেয়ে ছোট মাঠ, এটা 1 নম্বর মাঠ। এই যে ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে, আমাদের এরকম কিন্তু মোট 5টি মাঠ সম্পন্ন হয়েছে কাজ। 6টি মাঠ হয়তো ব্যবহার হবে, 5টা মাঠের কাজ ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ আমাদের সম্পন্ন কিন্তু হয়ে গেছে। এই মাঠটা কিন্তু আমাদের সবচেয়ে ছোট মাঠ। এই যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 1 নম্বর মাঠ বলি আমরাকে। যদি আশপাশে অনেক ভবন রয়েছে, যেন জায়গা অনেক কমে গিয়েছে। এই মাঠটা হচ্ছে আমাদের সবচাইতে ছোট মাঠ। তো যেখান থেকে দেখছি ভাই, শেয়ারের অনুরোধ রইল, শেয়ার করে দিবেন, সবাইকে জানিয়ে দেবেন, মাহফিলের দাওয়াত জানিয়ে দেবেন। 19, 20, 21 ফেব্রুয়ারি শুক্রবারের মাহফিল, আমরা যে যেখান থেকে দেখছি শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। মাহফিলের দাওয়াত দিব ইনশাআল্লাহ। মাহফিলের এবার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, বিভিন্ন পথের লোকেরা আসবে ইনশাআল্লাহ, রাজনৈতিক নেতৃবৃন্দ আসবে আশা করছি ইনশাআল্লাহ। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, সর্বোচ্চ জোরালো দাওয়াতি কার্যক্রম চালাবো আমরা ইনশাআল্লাহ, যেন মানুষের কাছে দাওয়াতটা পৌঁছে যায়। এখনও 1 দিন দাওয়াত দেওয়ার বাকি আছে, মাঝখানে কালকের দিন, আজকে সোমবার, কালকে মঙ্গলবার, পরশু দিন মাহফিল যেহেতু শুরু হবে, এই জন্য আমরা এখনও দাওয়াতি কার্যক্রম চালাতে পারি ইনশাআল্লাহ। যে যার আইডিয়া, আমাদের যেহেতু মিডিয়াগুলো আমাদের সহজে কভারেজ দিচ্ছে না, মিডিয়াগুলো বেশিরভাগই বাণিজ্যিক বা পশ্চিমা কৃষ্টি ধারণ করে, তারা আমাদের প্রচার তারা সভাপতি করবে না। এই জন্য আমার অনুরোধ থাকবে, যদি আমরা নিজেদের জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় একটি শেয়ার দিয়েও আমি দাওয়াতি কাজে অংশগ্রহণ করি, আমার ফেসবুকে যদি একটা পোস্ট দিয়ে দেই যে চরমনাই মাহফিল শুরু হচ্ছে 19, 20, 21 ফেব্রুয়ারি, এরকম যদি আমি একটা পোস্টও দিয়ে দেই, তাতে করেও আশা করি অনেক মানুষের কাছে দাওয়াতটা পৌঁছে যাবে। এবং বর্তমানে আমার নিজের আইডিটাকে একটা দাওয়াতি কার্যক্রম মিডিয়া বানায় ফেলাই,
আমরা শুধু অভিযোগ করি কেন যে মিডিয়ায় কোনো করা হচ্ছে না। মিডিয়া কভারেজ তো দেওয়ার কথা, এত লোকের আয়োজন, এত মানুষ হচ্ছে, এত গ্যাদারিং, মিডিয়া কভারেজ দেওয়ার কথা, কিন্তু মিডিয়া যেহেতু কভারেজ দিচ্ছে না এবং আমরা সার্বিক যোগাযোগ করার পরেও তারা ওরকম আশানুরূপ সাড়া দিচ্ছে না, এই জন্য আমরা প্রত্যেকের আইডিকে একটা মিডিয়া বানাই এবং আমরা দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাব। এই ভিডিওটা যদি সম্ভব হয় শেয়ার করে দেবেন, আপনারা জানিয়ে দেবেন সবাইকে মাহফিলের কথা। 19, 20, 21শে ফেব্রুয়ারি চরমোনাই মাহফিল। মাঠের মাইকের কাজও কমপ্লিট আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন যে কাজগুলো বাকি আছে সেটা হচ্ছে চট টানানো। 4 নাম্বার মাঠের 5 নাম্বার মাঠের চট টানানোর কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। দেখেন তো স্বেচ্ছাসেবকরা কিন্তু দলে দলে অসংখ্য স্বেচ্ছাসেবকরা কাজ করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাদের কবুল করুক। আমার কষ্টই লাগে যে ওনাদের কথা ভাবতেই। এর মধ্যে অনেক বড় বড় ব্যবসায়ী রয়েছে। আমি দেখলাম একজন বড় ব্যবসায়ী স্বেচ্ছাসেবকে কাজ করতে এসেছেন। মাহফিলে আগত হাজার হাজার মুসল্লিদের খেদমত করার জন্য এসেছেন। দেখলাম উনি বাথরুম পরিষ্কার করতেছে। আমি অবাক হয়েছি ওনার দেখে, কাজ দেখে, যে ভাই আপনি এই কাজ করতেছেন? বলছে হ্যাঁ, আমি একটু চাই এই মাহফিলে আগত লক্ষ লক্ষ মুসল্লিদের একটু খেদমত করতে চাই। তো এর খেদমতের মানসিকতা থেকে মূলত এখানে মাদ্রাসার শিক্ষক মহোদয়গণ, ছাত্ররা, স্বেচ্ছাসেবকরা, স্বেচ্ছাসেবীরা মাঠে কাজ করে, ভলান্টিয়াররা হাজার হাজার বলতে পারি আমরা, এই অনবরত কাজ করে যাচ্ছে। আরও বিষয় হচ্ছে আবেগ আপ্লুত হওয়ার বিষয় হচ্ছে যখনই কাজ করছে ওনাদের মুখে জিকির চালু রয়েছে। ওনাদের মুখে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির চালু রয়েছে ওনাদের মুখে। তো এটা আরও আনন্দের বিষয় যে লোকগুলো কাজ করতেছে, ডিউটি করতেছে, একটা মুহূর্ত ওনাদের মুখ জিকির থেকে খালি হচ্ছে না। তো ওনারা বলতেছেন যার যার ডাইনে চলি, জিকিরে ফিকিরে চলি ভাই, জিকিরে ফিকিরে চলি, যার যার ডাইনে চলি। তো এরকমের মাশাআল্লাহ ওনারা দাওয়াত দিচ্ছেন, জিকির করছেন, সুন্নাতের উপরে আমলের জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছেন। এই জন্য আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, জোরালো অনুরোধ, যে যেখান থেকে দেখছি শেয়ার করে দেবো, মাহফিলের দাওয়াত দেবো। চরমোনাই মাহফিল 19, 20, 21শে ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। আর মাত্র একদিন বাকি আছে, একদিন পরেই মাহফিলের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এখনও যেখানে যেখানে কাজ বাকি আছে সেখানে সেখানে বাঁশগুলো নেওয়া হচ্ছে, খুঁটিগুলো নেওয়া হচ্ছে। আমরা কিন্তু মাহফিলের অনেক জায়গা আছে যেখানে শুধু মানুষ বসে, উপরে চট তো দিব, এরকম চট দিতেও পারি না, সেখানে শুধুমাত্র বাঁশ গেড়ে দেওয়া হয় যেন মানুষ নিজের দায়িত্বে শামিয়ানা টাঙিয়ে থাকতে পারে। এই জন্য অনেকেই যারা বিভিন্ন কথা বলে থাকেন যে খাবারের অবস্থা, আসলে এই একটা মাহফিল আমাদের আয়োজন করতেই কোটি কোটি টাকা খরচ হয়, কিন্তু কোনো ধরনের কালেকশন কিন্তু মাহফিল কেন্দ্রিক হয় না। শুধুমাত্র বাঁশ কালেকশন হয়, কারণ এই বাঁশ ছাড়া তো এই এত 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 বাঁশ কেনাও সম্ভব না। এত এত বিশাল প্যান্ডেল যেখানে 1 লক্ষ খুঁটি, 1 লক্ষ খুঁটি, প্রায় 1 লক্ষের উপরে খুঁটি, সেই খুঁটি এবং সাথে লড়াই, অসংখ্য বাঁশের প্রয়োজন হয়। এই জন্য আমাদের এটা কালেকশন হয় শুধুমাত্র বাঁশ। এছাড়া কিন্তু অন্য কোনো বিষয় মাহফিলের কেন্দ্রিক কালেকশনও হয় না আমাদের। তো আমাদের ছোট্ট একটা মাহফিল আয়োজন করতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয়, আমরা হাঁপিয়ে যাই, আমরা অনেকে খুব লসে পড়ে যাই। সেখানে চরমোনাইয়ের মতো এত বিশাল মাহফিল, এত বিশাল আয়োজন, এটা সত্যিই আঞ্জাম দেওয়া অনেক কঠিন কাজ। এটা যারা সরাসরি এই কাজে জড়িত না তারা বুঝবে না। অনেকেই বলে চরমোনাই টাকা ওঠে বস্তায় বস্তায়, এই সেই। আপনাদের জ্ঞাতার্থে বলছি, চরমোনাই গত মাহফিলে দান বাক্সে টাকা উঠেছিল মাত্র 78 লক্ষ টাকা। মাত্র 78 লক্ষ টাকা, যেই টাকা দিয়ে আমাদের চরমোনাই মাহফিল, চরমোনাই মাদ্রাসার বোর্ডিং 1 মাসে চলতে পারে না। চরমোনাই মাদ্রাসার কনস্ট্রাকশন সহ প্রতি মাসে প্রায় 3 কোটি টাকার মতো খরচ হয়। অথচ গত অগ্রহায়ণের মাহফিলে আমাদের কালেকশন হয়েছে মাত্র 78 লক্ষ টাকা, মানে দান বাক্সে। এরকম আপনি যদি বলেন যে আপনার ফাল্গুনের মাহফিলে, এই মাহফিলে এই মাহফিলে ধরেন ডাবল হয়, 1.5 কোটি টাকা। অথচ সেখানে আমাদের কিন্তু খরচ হয় বলতে গেলে 1.5 কোটি টাকা, একটু কম হয়। আমাদের কিন্তু এখানে চরমোনাই মাহফিলে, শুধু এই মাহফিলে খরচ হয় কয়েক কোটি টাকা। এই মাহফিল কেন্দ্রিক প্রায় বরাদ্দ থাকে 2 কোটি টাকার মতো। 2 কোটি টাকা বলতে আমাদের সবই তো নিজস্ব, সামিয়ানা, তাবু, স্বেচ্ছাসেবক, শুধু এই যে নতুন নতুন জিনিসপত্র ক্রয় করা হয় তাতেই আমাদের 2 থেকে 3 কোটি টাকার মতো খরচ হয়ে যায়।
আর এখানে চট দেখতে গেলে আমাদের কিন্তু সব নিজস্ব, আমাদের এই দেখেন যে ঘরগুলো কিন্তু সব গোডাউন, এগুলো কিন্তু সব আমাদের এই যে সাইলো বলতে পারেন, যে সাইলো বলে এসে পরিবেশায়, এগুলো কিন্তু বড় বড় ঘর, এরকম অনেকগুলো ঘর রয়েছে যেগুলো চট রাখার জন্য, বাঁশ রাখার জন্য, এই লোহার যে পাইপগুলো রয়েছে আমাদের এখানে, সেই পাইপগুলো সংরক্ষণ করার জন্য। তো এগুলো আমাদের সব নিজস্ব, মাইক নিজস্ব, বাতি নিজস্ব। এরপরেও 2 থেকে 3 কোটি টাকা খরচ হয় মাহফিলে। আর কালেকশন যেটা বলেছিলাম আপনাদেরকে, যে মাত্র 1.5 কোটি টাকারও কম ফাল্গুনের মাহফিলে হয়। আর বোর্ডিং চলতে চরমনাই মাহফিলের বোর্ডিং এবং আমাদের এই সব যে কনস্ট্রাকশন বিল রয়েছে সব মিলিয়ে বলতে গেলে প্রায় 3 কোটি টাকার মতো খরচ হয়। তো সেখানে এক মাহফিলে কত কালেকশন হয়। এখানে তো এরকম না যে ভাই মার হাবা অমুকে এত টাকা, 10 লক্ষ টাকা, অমুকে 20 লাখ টাকা মার হাবা, এরকম কোনো কালেকশন কিন্তু আমাদের এখানে হয় না। এই জন্য ভাই সমালোচনা না করে আমার অনুরোধ থাকবে, একটু এসে দেখেন, আপনারা চরমনাই মাদ্রাসার পরিবেশ দেখেন, মাহফিল দেখেন, মাহফিলের কার্যক্রম দেখেন। এই জন্য অনুরোধ থাকবে আল্লাহর হস্তে যে আপনারা এসে আগে দেখেন, মাহফিলের ব্যাপারে আপনারা আগে জানুন, তারপরে মন্তব্য করেন। ফাঁকে আবারও দাওয়াত দিচ্ছি 19, 20, 21 ফেব্রুয়ারি চরমনাই মাহফিল। এই মাহফিলের কার্যক্রম যেন আল্লাহ সফল করে, কামিয়াব করে, পুরা মুসলিম বিশ্বের জন্য হেদায়েতের জড়িয়ে বানায়। এই জন্য আমরা নামাজ পড়ে, রোজা রেখে দোয়া করব, যে যেখান থেকে পারি 2 রাকাত নামাজ পড়ে সালাতুল পড়ে দোয়া করব। অনেক প্রবাসী ভাইরা লাইনে আছেন, আপনারাও রোজা রেখে নামাজ পড়ে যদি দোয়া অব্যাহত রাখেন, আশা করি ইনশাআল্লাহ মাহফিলকে আল্লাহ সকল বালা মুসিবত থেকে হেফাজত করবেন, মাহফিলকে হেদায়েতের জড়িয়ে বানাবেন, মাহফিলকে মুসলিম উম্মার জন্য বড় উপকারী বানাবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাই সমালোচনার আগে একবার দেখে যাওয়ার আমন্ত্রণ আমার, যে একবার দেখুন, একবার মাহফিলকে আপনি কাছ থেকে দেখুন, এরপরে সমালোচনা করুন। আবারও অনুরোধ করছি, মাহফিলের বিষয়ে আপনি দাওয়াত দিন, যে যেখান থেকে আছেন, যে যার পেজ থেকে, যে যার আইডি থেকে মাহফিলের দাওয়াত দেবেন ইনশাআল্লাহ, শেয়ার করবেন, মানুষকে জানিয়ে দিবেন। আপনার প্রত্যেকটা আইডিকে আমরা একটা মিডিয়া বানানোর চেষ্টা করি, যেহেতু মিডিয়া আমাদেরকে সাপোর্ট দিচ্ছে না, তো মিডিয়া সাপোর্ট না দিলেও যেন আমার আইডি থেকে কমপক্ষে প্রচারণা চলে, আমি যেন মানুষের কাছে দাওয়াতটা পৌঁছে দিতে পারি, আমি যেন মানুষকে আমার জায়গা থেকে আমি আমার দায়িত্ব পালন করতে পারি। শুধু সমালোচনা করবো, এটা হচ্ছে না, ও করতেছে না, এই করতেছে না, এটা না করে আমি আমার জায়গা থেকে, আমি আমার ওয়ে থেকে মেহনত করবো ইনশাআল্লাহ, আমি আমার স্থান থেকে কার্যক্রম চালিয়ে যাব। তো এই জন্য ভাই শেয়ার করে, যে যেখান থেকে দেখছি আমরা, আমাদের যে যেখান থেকে দেখছি, যে যেভাবে পারছি, মাহফিলের দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ। 19, 20, 21 ফেব্রুয়ারি চরমনাই মাহফিল। আমার নিজের প্রিয়জনকে, নিকটতম আত্মীয়কে দেখবো যে লোকটা উল্টাপাল্টা চলে, চলাফেরা ঠিক নেই, আমল ঠিক নেই, একটা বারের জন্য হলেও এক জায়গায় চরমনাই মাহফিলে এনে কাফেলাবন্দি করে দিবেন। যারা কাফেলাবন্দি হতে চান, চরমনাই এসে আমার সাথে যোগাযোগ করলেও অনেক ভাইরা আছে যারা কাফেলায় লোক নিতে চায়, কাফেলাবন্দি করে দেওয়ার ব্যবস্থাও থাকবে ইনশাআল্লাহ। যারা অনেক দূরে আছেন, যে হঠাৎ করে গেলে কোথায় যাব, আমার সাথে দেখা করবেন আমার অফিসে 2 তলায় মসজিদের সামনে, আপনাদেরকে কাফেলাবন্দি করে দেওয়া হবে ইনশাআল্লাহ, যাতে করে আপনার থাকা খাওয়ায় কোনো ধরনের কষ্ট না হয় ইনশাআল্লাহ। আমার বরগুনা জেলার ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কিন্তু কাফেলা হচ্ছে ইনশাআল্লাহ, তো সেই কাফেলায় আপনারা যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। ওনারা নির্ধারণ করেছে আসা যাওয়ার ভাড়া এবং 3 দিনের খাবার সহ সর্বমোট 1000 টাকা করে ওনারা নেবেন। এটা কিন্তু অনেক কম খরচই মাশাআল্লাহ, কারণ আসা যাওয়ার ভাড়াই প্রায় 500 টাকা খরচ হবে। এবার মাত্র 500 টাকা 3 বেলা খাবারের ব্যবস্থাও করবেন ওনারা। এই জন্য এরকম যারা কাফেলাবন্দি হচ্ছে কোনো জায়গায়, আপনারা সব জায়গায় দাওয়াত দেবেন ইনশাআল্লাহ, এবং এসে কাফেলাবন্দি হবেন, মাঠে থাকার চেষ্টা করবেন, এতে মাহফিলের উপকারটা আপনারা বেশি করতে পারবেন ইনশাআল্লাহ। আমি দেখেছি অনেক সময় অনেকে আছে অনেকে আছেন যারা মাহফিল এসে ঘোরাঘুরি করেন, শুধু না ঘোরাঘুরি না ভাই, এখানে কিন্তু মাহফিলটা আমাদের 24 ঘন্টা রুটিন মোতাবেক মাহফিল হয়। চরমনাইয়ের নমুনায় যে মাহফিলগুলো হয়, এগুলোর বৈশিষ্ট্যটা হচ্ছে 24 ঘন্টা রুটিন অনুযায়ী। যেমন ফজরের নামাজের পরে বয়ান হয়, তারপরে জিকির হবে, জিকিরের পরে আপনার ইশরাকের নামাজ হবে, ইশরাকের নামাজের পরে নাস্তার বিরতি 1 ঘন্টা, নাস্তার বিরতির পরে আবার কিছুক্ষণ পরে তালিম শুরু হবে, হালকা যেটাকে আমরা বলি, যেখানে কোরআনের মশক, সূরা মশক,
মাসআলা শিক্ষা, এই কাজগুলো হয়ে থাকে। এরপরে আপনার নামাজের প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ হয়ে থাকে। এরপরে দুপুরের খাবারের পরে আবার ধারাবাহিক নসিহা বয়ান শুরু হয়। এরকম কিন্তু আমাদের এখানের কাজগুলো কিন্তু 24 ঘন্টা আমল, এমন না গতানুগতিক মাহফিলের মতো না। হ্যাঁ, গতানুগতিক মাহফিলের মতো না, কিন্তু এরপরেও এটা কিন্তু আমাদের এই মানে 24 ঘন্টা রুটিন, একদম প্রত্যেকটা জায়গায় রুটিনকে পরিপূর্ণ ফলো করা হয়। এক ভাই বলেছিলেন খাওয়ানোর ব্যবস্থা না হয় কেন, কারণ আমি শুধু এতটুকু বলি, এক লোক এক কোম্পানির পক্ষ থেকে পেস্ট দিতে চাইছিল, সবাই ফ্রি পেস্ট দেবে তাদের হয়তো কোম্পানির প্রচারের জন্য। আমরা হিসাব করে দেখলাম যেই পরিমাণ পেস্ট লাগবে এবং বিতরণ করতে যেই পরিমাণ কষ্ট হবে, এইটা ওই কোম্পানি শোনার পরে বলছে যে না, তাইলে আর সম্ভব না, এতটা আমরা পারবো না। এই জন্য সমালোচনা না করে ভাই আসিনি, মাহফিলকে কাছ থেকে দেখি, মাহফিলের কার্যক্রমকে উপলব্ধি করি, মাহফিলকে নিজের মধ্যে ধারণ করি, মাহফিল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি। এই কিন্তু একটা মাঠ, আবারও বলছি, এটা কিন্তু একটা মাঠ। আপনি দেখতে পাচ্ছেন এরকমের 5টা মাঠ প্রস্তুত করা হয়েছে, ব্যবহার হবে 6টা মাঠ। তা আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই, আমরা কিন্তু সবার জন্য সামিয়ানার ব্যবস্থা পর্যন্ত করতে পারি না, চটের ব্যবস্থা পর্যন্ত করতে পারি না। যে অনেক জায়গা আছে যে আপনার অনেক জায়গা আছে এখানে আপনার শুধুমাত্র খুঁটি গেড়ে দেওয়া হয়, মুসল্লিরা নিজ জিম্মায় সামিয়ানা টানিয়ে সেখানে রাত্রি যাপন করে, অনেক কষ্ট করে। আমাদের যারা মিডিয়া কর্মী রয়েছে তাদের জায়গা ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ, কিন্তু আমরা বলছি আমরা নিজস্ব, প্রত্যেকের নিজস্ব পেজ থেকে আমরা করব। আমাদের আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই কিন্তু মাহফিলের যে গাড়ি পার্কিংয়ের জায়গা, যেখানে প্রায় কয়েক হাজার গাড়ি পার্কিং করা যায়, আমি আজকে রাতে দেখে আসলাম, সেখানে অসংখ্য গাড়ি ইতিমধ্যে এসেছে। গাড়ি আলহামদুলিল্লাহ পার্কিংয়ের জায়গাটা আপনারা বলতে পারেন যে প্রায় মোটামুটি অর্ধেকের মতো ভরে গেছে। আমাদের মাঠ আপনাদের বলেছিলাম, মাঠে কিন্তু অলরেডি এই দেখেন মানুষজন ঘুমাচ্ছে, মাঠে কিন্তু অলরেডি মানুষজন থাকা শুরু হয়েছে। অনেকেই বিছনা বেডিং নিয়ে এসেছে। মাঠের ভিতরে ফাঁকা জায়গা খুব কমই আছে, এই 1 নম্বর মাঠের ভিতরে, এবং 3 নম্বর মাঠ, 2 নম্বর মাঠে মানুষ কিছু কিছু মানুষ জায়গা ওখানেও নিয়েছে। আল্লাহ আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের কবুল করুক। মাঠে যারা মেহনত করে, আমাদের শিক্ষক মহোদয়গণ রয়েছে, যারা ওস্তাদ রয়েছে, আমাদের ওস্তাদে মোহতারাম মুফতি আব্দুল মান্নান সাহেব হাফিজাহুল্লাহ, এরকম মুফতি নুরুল আলম সিদ্দিকী সাহেব, মুফতি মনির সাহেব, এরকম মুফতি মাসুম বিল্লাহ সাহেব, মুফতি কামরুজ্জামান সাহেব, মুফতি মাহফুজুল হক সাহেব নোয়াখালীর হুজুর, জামাল উদ্দিন মুলাদি হুজুর, ইব্রাহিম লক্ষ্মীপুরী হুজুর, মুফতি রহমাতুল্লাহ চাঁদপুরি হুজুর, আমাদের আদব বিভাগের জিম্মাদার আলামিন শহীদ শাহ হুজুর, আদিব রফিকুল ইসলাম শাহ হুজুর সহ যে সকল, মুফতি মাসুদ আমিন কাসেমি শাহ হুজুর, আব্দুল আউয়াল ফিরদাউস কাসেমি সাহেব হুজুর, মোস্তফা আহমদ কাসেমি সাহেব হুজুর সহ বড় বড় আসাদায়ে কেরাম যারা মাঠে রোদের মধ্যেও কাজ করতেছেন। চট সেলাই হয়েছে ভাই, সেলাই হয়নি তা না, এই যে সেলাই হয়েছে দেখে ভালো করে, এটা সেলাই হয়েছে, সেলাই হয় না তা না। এরপরে ফাঁকা আছে, কিছু ফাঁকা থাকবে, কেন বেশি ফাঁকা না, একবার মিলিয়ে দিলে অনেক সময় চট ছিঁড়ে যায়। আল্লাহ কবুল করুক, জাযাকুমুল্লাহ খায়ের, শুকরান, বারাকাতুল্লাহ ফিকুম। মাহফিলের দাওয়াতের কথা আবারও বলছি, দাওয়াতটা আমরা প্রত্যেকের জিম্মায় আমরা প্রচার করবো ইনশাআল্লাহ, চরমনে মাহফিলের ব্যাপারে, যে আর 1 দিন মাত্র বাকি আছে। যদি আমাদের প্রত্যেকটা পেজ থেকে আমরা শেয়ার করি যে মাহফিলের আর মাত্র 1 দিন বাকি আছে, 1 দিন পরেই, মাঝখানে 1 দিন পরেই মাহফিল। আমাদের রেজাউল ভাই মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম, আকরামাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। সালাউদ্দিন সানিয়াত ভাই আছেন, ভাই সানিয়াত ভাই মাহফিলে আসেন ভাই, বেরাতে আসেন, একটু দেখার জন্য হলেও আসেন ভাই। আপনি আমার জিম্মা ইনশাআল্লাহ, আমার রুমে থাকবেন ইনশাআল্লাহ ভাই। যারা কাফেলা বন্দী হতে চান, বরগুনা থেকে, বরগুনা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কাফেলা হচ্ছে, মুজাহিদ কমিটি কাফেলা হচ্ছে, সেখানে কাফেলা যোগাযোগ করতে পারেন। এরপর হলো আপনার কি বলে, এই বিভিন্ন কাফেলা আপনারা যুক্ত হতে পারেন, এসে যোগাযোগ করবেন, ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ।
দোয়া চাই সবার কাছে, আমাদের চরমনাই জামিয়ার জন্য, শিক্ষক মহোদয়দের জন্য, 4 মিশনের জন্য, আমাদের বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, চরমনাই জামিয়া, মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই 4 মিশনের জন্য দোয়া চাই। আমাদের শায়েখদের হায়াতে তৈবার জন্য দোয়া চাই। আল্লাহ যেন শায়েখদের মেহনতগুলোকে, আমাদের নেতৃবৃন্দের মেহনতগুলোকে, সকল নেতৃবৃন্দের মেহনতগুলোকে দিনের জন্য সহিভাবে কবুল করুক। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে দিনের দায়ী, দিনের খাদেম হিসেবে কবুল করে। আমাদেরকে আল্লাহ দিনের উপরে মজবুত থাকার তৌফিক দান করুক। আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে বেশি বেশি দাওয়াতি কাজ করার তৌফিক দান করুক আল্লাহ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি সবার যারা লাইনে ছিলেন, সাথে ছিলেন। আবারও আবেদন করছি 19, 20, 21 ফেব্রুয়ারির মাহফিলের জন্য যে যেখান থেকে আছেন 2 রাকাত নামাজ পড়ে, সালাতুল হাজাত পড়ে আল্লাহর কাছে কায়মনে বাক্যে দোয়া করবেন। আল্লাহ যেন এই মাহফিলকে হেদায়েতের জড়িয়ে বানায়, মাহফিলকে আল্লাহ কামিয়াব করেন, মাহফিলকে আল্লাহ মুসলিম উম্মার জন্য খুব উপকারী বানায়, আর মাহফিলের সব কাজের মধ্যে আল্লাহ বারাকা দান করেন। দোয়া চাই প্রিয় ভাইয়েরা আমার, দোয়া চাই খাস করে। আর আপনার যে যেখান থেকে আছেন দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করবেন, মাহফিলের বিষয়টি বেশি বেশি দাওয়াত দিবেন, বেশি বেশি প্রচার করবেন ইনশাআল্লাহ। সৌদি আরবে যারা রয়েছেন রাসেল ভাই দোয়া করবেন ইনশাআল্লাহ, নামাজ পড়ে রোজা রেখে দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ মাহফিলের জন্য। যারা দেশে আছেন আপনাদের উপস্থিতি কামনা করছি, আপনাদের অংশগ্রহণ কামনা করছি ইনশাআল্লাহ। আর যদি সম্ভব হয় লাইভটি শেয়ার করে দিবেন, মাহফিলের দাওয়াতি কার্যক্রমে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ পুরা মাহফিলকে কবুল করুক। মাহফিল নিয়ে যারা ন্যূনতম ফিকির করে মেহনত করে আল্লাহ তাদেরকেও কবুল করুক। আল্লাহ প্রত্যেকের খেদমতকে, আল্লাহ আমাদের প্রত্যেকের খেদমতকে ভরপুর কবুল করুক। জাযাকুমুল্লাহু খাইরান, শুকরান, বারাকাতুল্লাহু ফিকুম, আকরামাকুমুল্লাহ। আমাদের লাইভের ব্যবস্থা হবে, চরমনাই জামিয়ার পেজ থেকে লাইভের ব্যবস্থা হবে, আপনার ইসলামী আন্দোলনের পেজ থেকে লাইভের ব্যবস্থা হবে, চরমনাই বিএস এর পক্ষ থেকে হবে, চরমনাই জামিয়া থেকে হবে, এই সকল পেজগুলো থেকে লাইভের ব্যবস্থা হবে। চরমনাই জামিয়া থেকে লাইভের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ফেসবুক, ইউটিউব সকল পেজ থেকে লাইভের ব্যবস্থা হবে একসাথে ইনশাআল্লাহ। লাইভ থাকবে ইনশাআল্লাহ, মাহফিলের লাইভ চলবে বয়ান চলাকালীন সময়, সকল বয়ানগুলো লাইভ হবে। সবাই বিদায় নিচ্ছি, কাজও রয়েছে, মেহমানখানা পরিষ্কারের কাজ চলছে, ওখানে যেতে হবে, আরও কিছু কাজও রয়েছে, মাঠে যেতে হবে, কিছু জরুরি কাজ রয়েছে ইনশাআল্লাহ। তো সবাই যে যেখান থেকে আর দেখছেন দোয়া চাই, দোয়া করি, মাহফিলে আসার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।